সাধারণ সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, স্বাধীনতার পতাকা উত্তোলন জনাব আসল আব্দুল রবের পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুধু বলতে চাই, নূরের উপরে হামলা মাত্র আরম্ভ করেছে, নূর দিয়ে মাত্র আরম্ভ করেছে। কোন নেতা যারা আন্দোলনের সাথে জড়িত ছিলেন একজনকেও রেহাই দেওয়া হবে না। যদি আমরা আগের আন্দোলনের মতো আমরা যদি একসাথ হয়ে রাস্তায় না নামতে পারি, একসাথ হয়ে না থাকতে পারি, কারোর রক্ষা হবে না। মাত্র আরম্ভ করলে নূরকে দিয়ে, তারা শ্বাস করবে তারেক রহমানকে দিয়ে। আমাদেরকে একসাথে থাকতে হবে ভাইয়েরা। আমরা যদি একসাথে না থাকি, আবার এই দেশ সেই হাসিনার সরাসরি রাষ্ট্র হবে। আপনারা কি চান সরাসরি রাষ্ট্র হোক? কেউ চান না সরাসরি রাষ্ট্র। আমরা চাই যারা আমরা আন্দোলনের সাথে জড়িত ছিলাম, যারা আমরা আন্দোলন করেছি, ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি, তারা আমরা একসাথে রাস্তায় থাকতে চাই। আমরা একসাথে রাস্তায় থাকব। আমি আর একটা মিনিট কথা বলবো। দেখেন, স্বাধীনতার পতাকা উত্তোলন আসল আন্দোলন, যারা এই দেশটাকে স্বাধীন করেছে, এই দেশকে স্বাধীন করার জন্য জনগণকে উৎসাহিত করেছিল সাবেক ডাকসুর বিপি, স্বাধীনতা উত্তর প্রথম দল জাতীয় সমাজতান্ত্রিক দল। সেই আওয়ামী লীগ সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আমরা একটি স্মারকলিপি দিতে গিয়েছিলাম। সেই আওয়ামী লীগ সরকার আসল আব্দুল রবের মতো লোককে মেরে পিছিয়ে ফেলেছিল। নূরের গায়ে হাত দিয়েছেন, আসল রবের গায়ে হাত দিয়েছেন। নূরের গায়ে হাত দেওয়ার প্রতিশোধ আপনাকে বহন করতে হবে, অবশ্যই বহন করতে হবে। আপনারা একমত আছেন? আমরা নূরের প্রথম স্টেপ যেটা দেখিয়েছে, এটার বিরুদ্ধে আমরা নামতে চাই, একসাথে নামতে চাই। আমরা দেখেছি আমাদের সাথে একসাথে যারা রাস্তায় ছিলেন, সেই তারেক জিয়া দীর্ঘদিন পর্যন্ত দেশের বাইরে, সে ওখান থেকে বলেছে যে আমরা নূরকে অবশ্যই বিদেশে চিকিৎসা করতে নেব। আমি তারেক জিয়াকে ধন্যবাদ জানাতে চাই। তারেক জিয়া নূরকে চিকিৎসা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন, আত্মীয় দায়িত্ব নেন নাই। আমরা তারেক জিয়াকে অভিনন্দন জানাই এবং আগামী আন্দোলনে তারেক জিয়ার দল এবং আমরা যারা আছি গণতন্ত্র মঞ্চ, আমরা রাস্তায় থাকবো। নূরকে মারা প্রতিশোধ আমরা নিব। স্বাধীনতা যুদ্ধের যে ইতিহাস সৃষ্টি করেছি আমরা, সেই ইতিহাস আবার সৃষ্টি করব। বেশিরভাগ হাসিনাকে রাস্তায় আসতে দেব না, দেব না, দেব না। এই পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য দিলেন গণবিজ্ঞান পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অতি সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের গণবিজ্ঞান পরিষদ কর্তৃক সংহতি সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ। আজকে আমার নেতা মেডিকেলের সিটে কাটাচ্ছে, আর এক নেতা আমাদের সামনে আছে রাশেদ খান। আমরা তাদের বক্তব্য শুনবো। কিন্তু সেদিন এই 29 আগস্ট আমার সভাপতিত্বে যে প্রেস ব্রিফিং করা হচ্ছিল, সেই প্রেস ব্রিফিং এ আমি কথা বলা শুরু করছিলাম। সেই অবস্থায় আমার পাশে আমার নেতা রাশেদ খান এবং নুরুল হক নূর দাঁড়িয়েছিল। সেই অবস্থায়
আমাদের উপর যেভাবে বর্বরিচিত এবং নূরকে পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য যে আক্রমণ করা হয়েছিল আমরা বুঝে উঠতে পারি নাই। আমরা বুঝে উঠার আগেই আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল এবং এমনকি 60-70 জনের যৌথ বাহিনী পুলিশ এবং আর্মি সব দিক থেকে ঘিরে আমাদেরকে আক্রমণ করার কারণে আমাদের নেতাকে আমরা বিচ্ছিন্ন করতে আমরা চেষ্টা করেছি না, বিচ্ছিন্ন হতে না দিতে, কিন্তু আমাদের নেতা কর্মীরা সর্বশেষভাবে চেষ্টা করেছে তাকে তার মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য, মেডিকেলে পাঠানোর জন্য। সেইখানে আমি পয়সাগুলো করে তাকে মেডিকেল পর্যন্ত নিয়ে গেছিলাম, তারপর আমি চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছি। আমরা বিশেষ করে ধন্যবাদ জানাই আজকে সমস্ত দেশবাসী তথা এই বিভিন্ন বিভাগের নির্ভুল একজন মানচিত্র, সেই মানচিত্রের উপর আঘাত এসেছে, সেই মানচিত্রকে আজ যারা আঘাত করেছে তাদের বিচার করতে হবে। আজকে যারা বাংলাদেশের সমস্ত দল এবং সমস্ত দেশের মানুষ বিভিন্ন পাশে দাঁড়িয়েছে, সেই বিভিন্ন পাশে দাঁড়ানোর জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের সংগ্রামী সমাজের পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ আতাউল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী আমার রাজপথের সহযোদ্ধারা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে বিপ্লবী সালাম জানাচ্ছে। মঞ্চে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান। সংগ্রামী উপস্থিতি, জুলাই গণঅভ্যুত্থানে আমরা সফল হয়েছি, এর একমাত্র কারণ ছিল আমরা ঐক্যবদ্ধ ছিলাম। আমরা বিপি নুরুল হক নূর, নাহিদ ইসলাম, বাংলাদেশের রাজনৈতিক দলগুলা, এদেশের হিন্দু মুসলমান, এদেশের নারী পুরুষ, আমরা একসাথে রাজপথে সংগ্রাম করেছি, আমরা একসাথে রাজপথে রক্তাক্ত হয়েছে, আমরা হামলা মামলার শিকার হয়েছে। এই জন্য আমরা খুনি হাসিনার পতন ঘটাতে পেরেছি। কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা একসাথে নেই, আমরা ঐক্যবদ্ধ নেই। এই জন্য জাতীয় প্রার্থীর হাতে জুলাইয়ের অগ্রসনে যার সংগ্রামে আমরা রাজপথে বারবার রক্ত দিয়েছি, বিপি নুরুল হক নূরকে জাতীয় প্রার্থীর মতো যেখানে বাংলাদেশের জেলাগুলিতে তাদের 10টি লোক নেই, তাদের হাতে মার খেতে হয়, এর চেয়ে লজ্জা আর আমাদের হতে পারে না বন্ধুগণ। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এরকম মুখে মুখে সংহতি সমাবেশ দিলে হবে না। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মতো আমরা আবারও একসাথে রাজপথে মার খেতে হবে। সেখানে নাহিদ ইসলাম, নুরুল হক নূর সহ জুলাইয়ের সকল শক্তি থাকবে, তাহলেই সফলতা আসবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের মধ্যে বিভক্তি তৈরি করার তাই তারা চালাচ্ছে। আমাদের এই দিল্লি তার সমাবেশী রাজনৈতিক দল আওয়ামী লীগ, শেখ হাসিনা ভারতীয় মিডিয়াগুলোতে গুজব ছড়াচ্ছে যে এখানে বলা হচ্ছে এনসিপি নির্বাচন চাই না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এনসিপি নির্বাচনের পক্ষে। আপনারা সবার আগে বিচার করুন, সংস্কার করুন এবং বিচার সংস্কার করে যদি আপনারা নভেম্বরে নির্বাচন দেন, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা স্পষ্ট বলে দিতে চাই, এই জাতীয় প্রার্থী হামলা করে ডক্টর ইউনূস সরকার বুঝিয়ে দিচ্ছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, জাতীয় প্রার্থী অংশগ্রহণ করা মানে 2014 সালের জেলা প্রতিনিধিত্বে আরেকটি নির্বাচন হয়ে গেছে। জাতীয় প্রার্থী অংশগ্রহণ করা মানে 2018 সালের রাতের অন্ধকারে একটি নির্বাচন উপহার দেওয়া, 2034-এর দামি নির্বাচন দেওয়া। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, এই আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা দেশে আরেকটি জনগণ নির্বাচন হতে দিব না। আমরা রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব। আমরা দীর্ঘদিন ধরে এদেশের রাজনৈতিক দলগুলো যে পরিবর্তন আনতে পারে নাই, বিপি নুরুল হক নূরের দল, গণঅধিকার পরিষদ এবং এনসিপি পরিবর্তন এনেছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, রাজপথে একসাথে আমরা রক্ত দিতে চাই। ইনশাল্লাহ আগামী
অসংখ্য ধন্যবাদ। এরপর যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার আলী আশরাফ আকন্দ। আলী আশরাফ আকন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংহতি সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিপ্লবে উদ্দীপ্ত সংগ্রামী ভাইরা আমার, 5ই আগস্টের পরে আমরা আশা করেছিলাম এই দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্র বন্ধ হবে, ফ্যাসিস্টদের দোসরদের তৎপর অবতৎপরতা বন্ধ হবে। আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটা মর্মান্তিক ব্যবস্থা দেখতে পাই মর্মান্তিক একটি অবস্থা আমরা দেখতে পেয়েছি। নূর হক নূরের মতো একজন বিপ্লবী নেতার উপরে আমি প্রথম আশা করেছিলাম বোধহয় জাতীয় পার্টি অফিসের সামনে এই মারামারিটা হয়েছে, কিন্তু যখন দেখলাম যে না, বিপি নূরের অফিসের সামনে সাংবাদিক সম্মেলনের বৈঠকে এই হামলা হয়েছে ন্যক্কারজনকভাবে, তখন আমাদের চিন্তা ভাবনা একটু অন্য হয়ে গেল যে এইটার পিছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ষড়যন্ত্রের হোতাকারাও ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনো কিন্তু এদেশে আছে। ফ্যাসিস্ট হাসিনার দোসররা রাজনৈতিক দলের মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা সেনাবাহিনীর মধ্যে আছে, ফ্যাসিস্ট হাসিনার দোসররা পুলিশ বাহিনীর মধ্যে আছে। আমরা মনে করি এই ষড়যন্ত্র অত্যন্ত গভীর। আমি বেশি কথা বলতে চাই না। আজকের এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা যদি একটা কাগজে স্বাক্ষর করি যে আমরা আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এদেশে একটা আজাব আর গজবের নাম আওয়ামী লীগ, একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি এবং 14 দলের আমরা রাজনীতি নিষিদ্ধ চাই, একটা কাগজে আমরা সবাই সিগনেচার করব। যদি সিগনেচার না করি, মুখে এক কথা অন্তরে আর এক কথা। প্রত্যেকে চাই জাতীয় পার্টি রাজনীতি নিষিদ্ধ চাই না, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চাই না, তাদের বিচার চাই, নিষিদ্ধ চাই না। কাজে এই জন্য আমরা পরিষ্কার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, পীর সাহেব চরমনার পক্ষ থেকে পরিষ্কার দাবি জানাই, আজকে সবাই আমরা একটা কাগজে স্বাক্ষর করব। এই স্বাক্ষরিত কাগজ আমরা সুপ্রিম কোর্টে দেব, প্রধান উপদেষ্টার কাছে দেব, দেখি উনি কি করে। এই জন্যে আমরা এই স্বাক্ষর করব। আর একটা কথা বলতে চাই, হাসিনা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের মতো আর কোন ফ্যাসিস্ট গোষ্ঠীর সৃষ্টি বাংলাদেশে না হয়, এই জন্য আমরা সবাই অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করব। এই কাগজ করে করতে পারি। আজকে আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আর বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণ অধিকারকে ধন্যবাদ জানাই। বিপি নূরের সুস্বাস্থ্য কামনা করি এবং তার মতো একজন বিপ্লবী। আজকের হাজার নুরুর থেকে, এক নুরু থেকে হাজারো নুরু জন্ম হবে। এই দেশের ফ্যাসিবাদের কবর চিরতরে রচিত হবে। সংগ্রামের আসুন, আমরা আওয়ামী ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের কিন্তু পতন হয় নাই। এই ফ্যাসিবাদ আর কোনদিন বাংলাদেশে আসতে না পারে, আওয়ামী ফ্যাসিবাদ আর আসতে না পারে। ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের দালালরা এদেশে রাজনীতি করতে না পারে। এই জন্য অতন্ত্র প্রহরী ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসানুল মাহমুদ জুবায়ের। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আহসানুল মাহমুদ জুবায়ের।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ডাকসুর সাবেক বিবি, আমাদের প্রিয় ভাই নুরুল হক নুরু সহ দলের নেতা কর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়েছে। সে উত্তাল রাজনীতির প্রেক্ষাপটে আজকে আমরা বাংলাদেশের সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মঞ্চে এসেছেন, ওলামায়ে কেরামরা এখানে এসেছেন, ইসলামী দলের নেতৃবৃন্দ এসেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সহ সংগ্রামী দেশবাসী, সময় খুব কমে গেছে, নেতৃবৃন্দ কথা বলেছেন। আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, এই হামলা ছিল কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি। এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলার জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা। এই হামলা ছিল বাংলাদেশ থেকে যে ফেসিবাদকে আমরা 5 আগস্ট বিদায় করেছিলাম, সেই ফেসিবাদ আর তার দূষণদের ফিরে আসার আরেকটি অপচেষ্টার নাম। আমাদের দুর্ভাগ্য যে এই হামলার সাথে প্রশাসনের ব্যক্তিরা জড়িত, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত, আর্মির সদস্যরা জড়িত, যেটি দেখার জন্য আর কোন প্রয়োজন নেই। খুব স্পষ্ট ভাষায় দেখা গিয়েছে পুলিশ এবং আর্মির কিছু সদস্য হামলাটি করেছে। আমরা আশ্চর্য হয় আজকে বলতে চাই, আওয়ামী লীগ ফেসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু এই ফেসিবাদকে তৈরি করেছিল যারা, সেই জাতীয় পার্টি, সেই 14 দল এখনো আছে। সেই নেতৃবৃন্দ যারা গত 14, 18 আর 24-এর নির্বাচনে আওয়ামী লীগকে শক্তি জুগিয়েছে, সেই শক্তির বাংলাদেশের রাজনীতি করার কোন সুযোগ নেই। বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদ মুক্ত, জাতীয় পার্টি মুক্ত, 14 দল মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আজকের সমাবেশ থেকে আমরা সেই মেসেজ দিতে চাই। অবিলম্বে সন্ত্রাসীদেরকে গ্রেফতার, আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এই দলের কোন আক্রমণ হলে দেশবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই প্রতিরোধ করব ইনশাআল্লাহ। আসুন আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের সংস্কারের কার্যক্রম, বিচারের কার্যক্রম, যে 1,500 শহীদ হয়েছেন, 30,000 ভাই আহত হয়েছেন, আমরা তাদেরকে কথা দিতে চাই যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। কোন শক্তির কাছে আমরা মাথা নত করব না। আগামী বাংলাদেশে আমাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগ আর তার দূষণের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ কাঞ্চন ভাই, যার কথা শুনলেই মামলার কথা মনে করে, যার বিরুদ্ধে ফ্যাসিবাদীরা 3 সেঞ্চুরি জয় করেছিল মামলায়। ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নুরুল হক নুরুল আমাদের সংগ্রামী সহযোদ্ধা, তার উপর হামলার প্রতিবাদে গণসংহতি পরিষদের আজকের এই সমাবেশে, গণ অধিকার পরিষদের আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাই এবং বোনেরা,
সেদিন আমার একটি জেলা সম্মেলন ছিল। সম্মেলনে আমি যখন যাচ্ছিলাম শেষের দিকে, দ্বিতীয় ডিভিশনে, ঠিক সেরকম একটি সময়ে হঠাৎ কি মনে করে মোবাইল ফোনটি খুললাম, ফেসবুকের দিকে তাকিয়ে দেখলাম একজন মানুষকে সবাই মিলে মারছে। আমার কেমন জানি খটকা লাগলো, মনে হলো চেহারাটা যেন আমি চিনি, মনে হলো চেহারাটি আমার খুবই পরিচিত। ভালোভাবে তাকিয়ে দেখতে লাগলাম, এ তো অন্য কেউ নয়, এ তো আমাদের সেই নুরুল হক নুরু। ভাবলাম তাহলে কি মনে হয় পুরনো কোনো ভিডিও ব্যাক করেছে ফেসবুকে। ভাই আমার, আবার তাকালাম, দেখলাম তখন ওর নুরুর উপর হামলা চলছে। আমার মনে আবার খটকা লাগলো, নুরুর উপর অনেক হামলা এর আগে দেখেছি, এত দীর্ঘ সময় ভাবে এরকম হামলা, এত বর্বরোচিত ভাবে এরকম হামলা তো আমি কখনো নুরুর উপর দেখিনি। ভালো করে যখন খেয়াল করলাম, দেখলাম এ তো সাম্প্রতিক ঘটনা, কিছুক্ষণ আগে ঘটেছে। ট্রমাটাইজড হয়ে গেলাম। নুরুর উপর এর আগেও হামলা হয়েছে, যখন সে কোটা বিরোধী আন্দোলন করেছিল, হাসিনা বিরোধী আন্দোলন করেছিল। আমরা নুরুর শরীর থেকে বারবার রক্ত ঝরতে দেখেছি, বারবার নুরুকে রাজপথে পড়ে যেতে দেখেছি, যেন হৃদয় বারবার আমাদের বিদীর্ণ হয়ে গেছে নুরুর সেই রক্তাক্ত চেহারা দেখে। এখন তো স্বৈরাচার পালিয়ে গেছে, এখন তো স্বৈরাচার নাই, তাহলে আজ নুরুকে রক্তাক্ত করছে কারা? ভালো মতো খোঁজ খবর নিলে বেশি খোঁজ খবর নিতে হয় না। ইতিপূর্বে অনেক বক্তায় বলে গেছেন, আমরা বারবার বলেছি প্রফেসর ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আন্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই। ইউনূস সাহেব হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু অ্যালোপ্যাথি নয়, অস্ত্রোপচার করতে হবে। যেন তেন করে দেশ চালানো চলবে। সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে নুরুর উপরেই হামলা হলো। ভাইয়ের আমার, নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। এখানে আমরা যারা আছি, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করি, আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে। আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত। সেই বেনিটো মুসলিনি যিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন, সেই ফ্যাসিজমের বাংলাদেশের সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন, শেখ হাসিনা ওয়াজেদ কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলির সুযোগ্য ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল ডাবল রাজনৈতিক দল, গুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায়, এক শরীর, এক মন,
ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না। আর যারা বারবার বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোন দেশের পুতুল খেলার পাত্র হবে না। জাতীয় পার্টি আমার সময়, সেই সময় যারা ছাত্র নেতা ছিলেন আপনারা সবাই জানেন, জাফর জালাল নেপালি সাহাব, প্রিন্স ইয়াহিয়া বাবলু সহ অসংখ্য শহীদের রক্তের বর্গের ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল। যে ছাত্র আন্দোলনের মুখে 1986 সালে এরশাদ যখন পালানোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় একজন মহিলা, কখনো তিনি তিলক পরেন, কখনো তিনি হিজাব পরেন, রহস্যময়ী এক মহিলা আগের দিন এরশাদের সাথে লন্ডন গিয়ে পরের দিন এসে এরশাদের আঙিনায় গিয়ে এরশাদের ক্ষমতা দীক্ষায়িত করেছে, এরশাদকে টিকিয়ে রেখেছিলেন। সেই থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে একসাথে বন্দী হয়েছে, তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় না। ভাইরা আমার, সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল, গোল্ডিক সিগারেটের বিজ্ঞাপন। তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনার। ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার